আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে। আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাইমারিতে শিক্ষক নিয়োগ কবে হবে? এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন। যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। প্রাথমিকে বড় নিয়োগ আসছে, বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো মন্ত্রণালয়। এটা প্রকাশ হয়েছে 29 এপ্রিল 2025 দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে প্রায় 8,043টি শূন্য পদ রয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এছাড়া 30,000 সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। ফলে সব মিলিয়ে প্রায় 40,000 শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে। মঙ্গলবার 29 এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত বিষয় আদালতে রয়েছে। এছাড়া 8,000-এর বেশি পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি চলতি বছরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে। নতুন নিয়োগ বিধিমালায় কী ধরনের পরিবর্তন আসছে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, মূলত নারী এবং পোষ্যকোটা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন বিধিমালা এ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। জনপ্রশাসনের মতামত পাওয়ার পর এ সংক্রান্ত নীতিমালা জারি করা হবে। জানা গেছে জানা যায় জানা যায় 2009 সালে একটি মামলার কারণে সারা দেশে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ বন্ধ হয়ে যায়। 2014 সালে এ মামলা নিষ্পত্তি হয়, কিন্তু একই বছর প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়। এতে ওই পদে নিয়োগ ও পদোন্নতির বিষয়টি চলে যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসির অধীনে। ফলে আবার বন্ধ হয়ে যায় পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণ। পরে 2017 সালে 23 মে থেকে প্রধান শিক্ষকের শূন্য পদে চলতি দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষকদের। পরবর্তীতে নানা জটিলতা পেরিয়ে 2023 সালের 3রা আগস্ট লক্ষ্মীপুর জেলার 3 উপজেলার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে শুরু হয় পদোন্নতি কার্যক্রম। একই বছরের 6 নভেম্বর পর্যায়ক্রমে 19 উপজেলায় 941 জন সহকারী শিক্ষক পদোন্নতি পান। এরপর 2024 সালের জানুয়ারিতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 50% চাকরিকাল গণনা সংক্রান্ত মামলায় ফের আটকে যায় পদোন্নতি কার্যক্রম। এই সমস্যা সমাধান করে প্রায় 40,000 সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তো ভিউয়ার্স, এই নতুন বিধিমালায় কিন্তু নারী কোটা এবং পোষ্য কোটা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই 40,000 শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে সব মিলিয়ে, যেহেতু 30,000 সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। তবে কবে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে এখনো কিন্তু জানানো হয়নি। পরবর্তীতে নিউজ পাওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।